কাফেরের পক্ষে, আর আবু বকর মুমিনের পক্ষে, ইসলামের পক্ষে। মুসলমানের সঙ্গে রক্ত এবং গোশতের মধ্যে সম্পর্ক হয় ঈমান, ইসলাম, আকীদা এবং ঈমানের ভিত্তিতে মুসলমানের সম্পর্ক হয়। এই কথা একটু কঠিন হয়ে যায়, আসলে কঠিন না, আমাদের মধ্যে তো ঈমানের অবস্থা কেরাসিন খুবই দুর্বল, একটা কেরাসিন বুঝাতে পারি। আব্বু আমি ইচ্ছা করলে আপনাকে হত্যা করতে পারতাম, করলাম না কেন? আপনি আমার আব্বা, বাবা, বাবাকে হত্যা করি কিভাবে? অমনি আবু বকর সিদ্দিক ভালো মতো শুনিয়ে মনে রাখবেন, রাত্রে চিন্তা করবেন ঘটনাটা, রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করবেন আমরা কি আর তারা আছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম, যদি আমি চান্সে পাইতাম আমি তাকে হত্যা করতাম, আমার ছেলে হিসেবে রক্ষা করতাম না, বরং বেঈমান হিসাবে আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন হিসেবে চিরতরে জাহান্নামে পাঠায় দিতাম। কি বুঝলেন? আমার বুঝতে পারছেন তো? যায়েনব রাদিয়াল্লাহু আনহা আমার নবীর বড় মেয়ে। যায়েনব, উম্মে কুলসুম, রুকিয়া এবং ফাতেমা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 কন্যা। এর মধ্যে যায়েনব সবচেয়ে বড়, ফাতেমা সবচেয়ে ছোট। রুকিয়া এবং উম্মে কুলসুমের কে বড় কে ছোট ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। এই যায়েনব রাদিয়াল্লাহু আনহার স্বামী বদরের ময়দানে, যায়েনব রাদিয়াল্লাহু স্বামী নবীর কি হয়? জামাই হয়। নবী কি হয়? শ্বশুর হয়। অথচ তার জামাই, আপন জামাই কাফেরের পক্ষে, আর তার শ্বশুর মুসলমানের পক্ষে। আবার অবস্থাটা কি জানেন? ধরাও খাইছে, ওই 70 জন অ্যারেস্ট হয়েছে না কাফের, এর মধ্যে একজন ছিল যায়েনব রাদিয়াল্লাহু আনহার স্বামী, জামাই। বুঝাতে পারে ইসলাম তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কোনো না, কিচ্ছু না। আজ তুমি ইসলাম অনুযায়ী চলো, আমি তোমার সবচেয়ে বড় বন্ধু। ইসলাম অনুযায়ী চলবা না, তুমি আমার বাবা হোক, ছেলে হোক, যা হোক না কেন, তুমি আল্লাহর রাসূলের দুশমন, আমারও দুশমন। সোজা হিসাব ক্লিয়ার কথা। لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। কঠিন মশালা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই সম্প্রদায়কে আপনি কোনদিন পাবেন না যারা কিয়ামতকে বিশ্বাস করে, আল্লাহ আল্লাহ রাসূলের ঈমান আনছে। এই মুমিনদেরকে আপনি কোনদিন পাবেন না আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের সাথে মুহাব্বত রাখতে। মুমিনদেরকে কোনদিন আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের সাথে মুহাব্বত রাখতে আপনি পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন, যদিও আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, মুমিনের কি হোক না কেন, আও আবনাহুম, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন যদিও মুমিনের পৌত্র সন্তান হোক না কেন, আও ইখওয়ানাহুম, সে আপন ভাই হোক না কেন, আও আশিরাতাহুম, নিকটতম শ্বশুর হোক, শাশুড়ি হোক, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, শালা, সুমন্দি, যতই নিকটতম আত্মীয় হোক না কেন, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের সাথে মুমিন কোনদিন মুহাব্বত রাখতে পারে না। কি বুঝে? একটু কঠিন না, কঠিন, কোন কঠিন না। লিউন্ডির প্রেমে পড়িয়া, বাদীর প্রেমে পড়িয়া বাদশার ছেলে বাদশাই ভুলে গেছে। গোলামের প্রেমে পড়িয়া বাদশার মেয়ে বাবার কথা ভুলিয়ে গেছে। প্রেম, মোহাব্বত, ভালোবাসা, ঈমান এমন একটা জিনিস যে একবার অন্তরের মধ্যে আসলে বুঝাতে পারি। একটা উদাহরণ দেবো নাকি? আপনারা জানেন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পাগল আছে। এমন পাগলের পাগল, শুধু ইউসুফ 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 তারা কিছু বুঝতো না পাগলা, সারাদিন ইউসুফ আর ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম তোর খবর দিয়ে কেউ বলতো মুদ্রা ইউসুফকে দেখছি, কোমরে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিই, হার খুলিয়া দিয়ে দিই, চুরি খুলিয়া দিয়ে দিই, টাকা দিয়ে দিই, এবং দিতে দিতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই।